আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে এই দুই তিনটা বোর্ডকে কিভাবে কানেকশন করব, কত ভোল্ট দেবো, কত অ্যাম্পিয়ার দেবো, এটার প্রাইস কত, তো এই ব্যাপারে বিস্তারিত জানবো। তো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি দুই ট্রানজিস্টর বোর্ড নিয়েছি। এই দুই ট্রানজিস্টর বোর্ডে দেখতে পাচ্ছেন 1943 আর এটা 5200 ট্রানজিস্টর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি 1943 আর 5200 ট্রানজিস্টর নিয়ে গেছি। দেখতে পাচ্ছেন এটা একটা প্রাইস 120 টাকা বলে দিলাম থেকে। যে এখানে এটা লাগবে। আর এইটা লাগানোর আগে অবশ্যই আগে একটা হিটসিং নিতে হবে, কারণ এই দেখতে পাচ্ছেন আমি একটা হিটসিং নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা চার ট্রানজিস্টার হিটসিং। দুই ট্রানজিস্টার হিটসিং পাওয়া যায়, সেটা হচ্ছে এরকম, মানে একটু ছোট এরকম মাপে সার্কিটে মাপেন। তবে এরকম বড় সাইজের নেওয়াই ভালো, কারণ হিটসিং যত মোটা হবে ট্রানজিস্টার তত ঠান্ডা হবে। আর ট্রানজিস্টার যত ঠান্ডা হবে ততদিন এর মানে আয়ু দীর্ঘকাল হবে। তো এইটার প্রাইস, এই হিটসিং এর প্রাইস দিচ্ছে আমার কাছে 100 টাকা। দেখতে পাচ্ছেন। তো প্রথমে বসানোর আগে এই দাগ দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আগেই ফুটো করে নিয়েছি। তো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে আগে দেখাই। আগে দেখতে পাচ্ছেন যে হিটসিং এ বসানোর আগে এটা সেপারেট পেপার নেওয়া লাগে। দেখতে পাচ্ছেন আমি একটা সেপারেট পেপার নিয়েছি, দুইটা সেপারেট পেপার নিয়েছি। সে এই দুইটা যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ, সেই দুটো যদি একসাথে হয়ে যায়, দেখতে পাচ্ছেন দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে এটা ট্রানজিস্টর পুড়ে যাবে। সেজন্য এই সেপারেট পেপার নিতে হবে। সেপারেট পেপার অবশ্যই লাগাতে হবে। আগে আপনি কি করবেন, এখানে মধ্যে করে সেপারেট পেপার লাগিয়ে নেবেন। সেপারেট পেপার লাগানোর আগে যদি আপনার কাছে এরকম থার্মাল পেস্ট থাকে তাহলে লাগাবেন, না লাগালেও সমস্যা নেই, তবে লাগানোই ভালো। দেখতে পাচ্ছেন পেস্ট নিয়ে আমি সামান্য একটু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর এই যে এটার মাপ অনুযায়ী, দেখতে পাচ্ছেন এই দেখুন এটার মাপ অনুযায়ী এখন এটাকে এখানে একটা দাগ দিয়ে বা একটা চিহ্ন নিয়ে এরকম ড্রিল মেশিন দিয়ে এখানে ফুটো করে নেবেন। এভাবে ফুটো করে নেবেন। তো আমি আগে ফুটো করে নিয়েছি, ভিডিওটাতে লং না হয়ে যায় ফুটো করে নিয়েছি। তো এখন আমি ফুটো করার পর এই সেপারেট পেপার দুটো বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে। এখন ট্রানজিস্টর দুটোকে এখানে সেট করতে হবে। আপনি আগে লাগাতেও পারেন, তবে আমি আগে এই হিটসিং এর সাথে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দেখো এখানে C5200 লেখা, তার মানে 5200 আমাদের এখানে এই পাশে লাগাতে হবে। দেখুন এই যে 5200 আমার এখানে লাগাতে হবে, আর এখানে 1943 আর এখানে 1943 এখানে লাগাতে হবে। লাগিয়ে এটাকে দেখতে পাচ্ছেন এরকম স্ক্রুড্রাইভার আমি লাগিয়ে নেব। যে এটা পাটা ছোট করে নিই, এটা হচ্ছে আমি ছোট করে নিয়েছি, আমি 5200 এখানে লাগিয়ে নেব। একটা লাগিয়ে নিয়েছি, এখানে আমি 1943 লাগাবো। তো দেখতে পাচ্ছেন গাইস আমি শক্ত করে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন নড়তেছে না, একটু নড়াচড়া করলে চলবে না, আমি শক্ত করে লাগিয়ে দিয়েছি। এখন দেখতে হবে হিটসিং এর সাথে এগুলো শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারে টেস্ট করবো। যে এই মাল্টিমিটার আমি এক ভিডিওতে বানিয়েছি, এই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়েছি, দেখে আসতে পারেন। এটাকে আমি টেস্ট করবো। একটা হচ্ছে হিটসিং এর গায়ে লাগবে, দেখতে পাচ্ছেন আমার একটাও শর্ট নেই। তো দেখতে পাচ্ছেন আমার একটাও শর্ট নেই। তো এভাবে চেক করবেন একটাও শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের হিটসিং এর সাথে ট্রানজিস্টর একটাও শর্ট নেই। এখন কমপ্লিট হওয়ার পর এখানে আমাকে ট্রানজিস্টরে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সমস্যা নেই, কারণ এখানে তো আমরা 5200 লাগিয়ে নিছি, এখানে 5200 এখানে এভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন গাইস আমি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এটাকে সোল্ডারিং করতে হবে। দেখতে পাচ্ছেন গাইস আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে। যেটা 5200 ট্রানজিস্টর হবে তার মধ্যে দিকটা পজিটিভ হবে। সো এটা ভাববেন না দেওয়া থাকবে, আমি মানে সুবিধার্থে দাগ দিয়ে দিয়েছি পজিটিভ নেগেটিভ ব্র্যান্ড। সো দেখতে পাচ্ছেন যে 5200 ট্রানজিস্টরের মধ্যে লেখটা পজিটিভ হবে আর 1943 মধ্যে লেখটা মাইনাস হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরা চারপাশ হবে গ্র্যান্ড।
তো দেখতে বুঝতেই পারছেন আমাদের পজিটিভ নেগেটিভ আর গ্রাউন্ডের প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ট্রান্সফর্মার নিয়েছি, এটা 12/0/3000 mAh ট্রান্সফর্মার। তো এটা স্টিকারটা উঠে গেছে, তো আমি পুরোপুরি উঠে নিছি। সো এটি 12/0/12 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। সো 2 ট্রানজিস্টরের জন্য এই 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার মোটেই উপযোগী নয়। আপনারা অবশ্যই জেনুইন 5 অ্যাম্পিয়ার কপার ট্রান্সফর্মার ইউজ করার চেষ্টা করবেন। সামনে দেখা দিই, তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার এই দিকটা নেগেটিভ আর এই দিকটা পজিটিভ, আর এইটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা নেগেটিভ, আর হচ্ছে এটা পজিটিভ, এটা পজিটিভ। সো এই রেকটিফায়ারের বিষয়ে যেমন 4 ডায়োড, ডবল ডায়োড, তারপরে হচ্ছে সিরামিক ডায়োড, স্টিল ডায়োড, এই রেকটিফায়ার ব্যাপারে কোনো ভিডিও জানেন কিনা এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ নেগেটিভ আর এই পাওয়ারটা জ্ঞান, দেখতে পাচ্ছেন আমি এখানে পজিটিভটা এখানে লাগিনি। দেখতে পাচ্ছেন এটা নীল, অর্থাৎ এটা হচ্ছে গ্র্যান্ড, এটা গ্র্যান্ড, এটা গ্র্যান্ড। এই গ্র্যান্ড হচ্ছে এই বোর্ডের চারপাশে, আপনি এখানে লাগাতে পারেন, এখানে লাগাতে পারেন, আপনার ইচ্ছা। আমি সুবিধার্থে এখানে লাগিনি, দেখতে পাচ্ছেন। আমাদের কানেকশন দেওয়া হয়ে গেল পজিটিভ নেগেটিভ গ্র্যান্ড, এখানে আমাদের হয়ে গেল। এখানে আমার স্পিকার কোনটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এসপি লেখা আছে এসপি, এটা হবে স্পিকার পজিটিভ, আর এই গ্র্যান্ডটা পুরো হবে, এই গ্র্যান্ডটাই হবে স্পিকার নেগেটিভ। দেখতে পাচ্ছেন এসপি লেখা আছে, এটা। সেকেন্ডটা আমি একটা পজিটিভ আর গ্র্যান্ড থেকে একটা নেগেটিভ টার্ন বের করি স্পিকারের জন্য। হয়ে গেল। এখানে প্রশ্ন আসতে পারে ইন কোথা দেবো, মানে যে বেস্টন সার্কিট থেকে অথবা মোবাইল থেকে ইন, এটা কোথা থেকে দেবো। সাধারণত 1K রেজিস্ট্যান্স যেখানে প্রথম প্রান্ত সেখানে কোনো কিছু কানেকশন করা নাই, সেখান থেকেই ইন হয়। এটা দেখতে পাচ্ছেন 1K এই পাশটা এটা গোল দাগ দেওয়া আছে। আপনার যদি এই চিহ্ন নাও থাকে তাহলে 1K রেজিস্ট্যান্সের এই পাশে দেখবেন কোনো ঝালাই, কোনো কিছু মানে কোনো খালি, এই প্রান্তে কোনো কিছু নেই। তার মানে এখানে হচ্ছে আমাদের বেস্টন সার্কিট থেকে হোক অথবা মোবাইল থেকে হোক এখানে ইন হবে, দেখতে পাচ্ছেন। সো আজকে ভিডিওটা যাতে লং না হয়ে যায় সেজন্য আমি এই মোবাইল জ্যাক দিয়ে পাশে দেখাবো। আপনারা যদি চান ভিডিওটি কমেন্ট করবেন, আমি এই বেস্টন সার্কিটের মানে কীভাবে কানেকশন করবেন, কোথায় কানেকশন করবেন, কত ভোল্ট দিবেন, এটা কীভাবে কানেকশন করতে হয়, এখানে আনতে হয়, এটা আমি সব ডিটেলসে বলে দিব। সেই পর্বতে মানে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওটা আনবো। সো ভিডিওটা লং হওয়ার জন্য আমি শুধুমাত্র এই জায়গাতে বাদে দেখাবো। অনেকেই প্রশ্ন থাকতে পারে যে এই পাশটাতে অনেকেই বোঝে না, যারা নতুন তারা বোঝে না, তার জন্য উদ্দেশ্য করে দিই। মানে অনেকে মানে এই পাশটা, এই পাশটা সবার লাস্টে যে বড় প্রান্ত, এটা হচ্ছে গ্র্যান্ড, দেখতে পাচ্ছেন। আর এই দুটা যোগ করে পজিটিভ হবে। ওকে, আমাদের এখন সব কাজ কমপ্লিট। এখন খালি আমাদের এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, আর এখানে স্পিকার আউটপুট দিলেই কাজ শেষ, সেই স্পিকার বাজবে। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কত ভোল্ট দিলে ভালো হয়, মানে কত ভোল্ট সর্বোচ্চ কত ভোল্ট কাজ হবে। এখানে সর্বোচ্চ 35 8 এম্পিয়ার বা 7 এম্পিয়ার ব্যবহার করবেন, তাহলে এটা সমস্যা হবে না। আর যদি আপনার বেশি ভোল্টেজ দিতে চান 50 তাহলে আপনাকে অবশ্যই এই 3073 আর 970 অবশ্যই চেঞ্জ করতে হবে, তাছাড়া এই আইএমএ কি বলে, তাছাড়া এই আইসিডিটা পুড়ে যাবে, ঠিক আছে। যদি 50 দিতে হয় তাহলে এই 2073 আর এই 940টা চেঞ্জ করতে হবে। তবে ট্রানজিস্টার যদি কম দামি হয় তাহলে 12 ভোল্টের উপর দিলে কেটে যাবে। ট্রানজিস্টার অবশ্যই ভালো মানের টার্ন ইউজ করবেন। আর যদি 35 হয় তাহলে সমস্যা নেই, এটা কিছু হবে না। সেখানে আপনাদের এখন এটাকে আমি এখন ই করি, তো দেখতে পাচ্ছেন আমি নিচে আসলাম, আমি 8 ইঞ্চি স্পিকার চালাবো, দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি স্পিকার, দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি স্পিকার চালাবো এটা দিয়ে, দেখতে পাচ্ছেন। এটাকে ডাইনামিক পাওয়ারে দিয়ে দিই, ও স্পিকার লাইনটা দিই নি। তো দেখতে পাচ্ছেন এটা কানেকশন সুবিধা বাকি। এই যে স্পিকারের পজিটিভটা, স্পিকার এই 8 ইঞ্চি স্পিকারের পজিটিভ আর এই নেগেটিভ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি অনেকেই বলবেন এই তারটা কিসের জন্য, আসলে এই বক্সটা একটু মানে ময়লা পুরো হয়ে গেছে, তো আমি পিছন দিতে দেখাই। এই দেখুন এই বক্সটায় বেজ হয় তখন এটা ফ্যাট করে, তাই আমি এটা কাঠ দিয়ে যাতে এটা শক্তভাবে লাগে থাকে সেই জন্য আমি এটা কাঠ দিয়ে এই তার দিয়ে আটকে দিচ্ছি। এটা হচ্ছে স্পিকার তার, এটা হচ্ছে এখানে হয়ে এখানে। তো এখানে থেকে আমি একটা বিপ দিয়ে দেখাই। এটা ট্রান্সফর্মার ভালো থাকতে হবে, ট্রান্সফর্মার ভালো তো সব ভালো, ট্রান্সফর্মার ভালো নাই তো কিছুই ঠিক নেই। একটু কমপক্ষে কপার 100% মাস্ট, কপার মাস্ট হতেই হবে, কারণ অ্যালুমিনিয়ামের একটাই বৈশিষ্ট্য যেটা হচ্ছে ভোল্টেজ সাইডে দেয়, সে নিয়ে বেস দিলে ফেরফেরা হয়, সাউন্ড বেস ফাটে যায়, বেস দিলে বেস ফাটে যায়। কপার হলে 100 ভোল্টেজ ধরে রাখে, সেজন্য হচ্ছে মানে কপারে সাউন্ড ফাটে না, বেস ফাটে না, আর পর্যাপ্ত এম্পিয়ার পাওয়া যায়। অ্যালুমিনিয়ামে পর্যাপ্ত এম্পিয়ার পাওয়া যায় না।
তো অনেকেরই ভুল ধারণা যে ট্রানজিস্টার বেশি হলে নাকি সাউন্ড কোয়ালিটি হয়, বেশ ভালো হয়। আরে ভাই, যে ট্রান্সফর্মার যদি ঠিক না থাকে তাহলে এই 100 ট্রানজিস্টারও কিছু হবে না। ট্রান্সফর্মার যদি কমপক্ষে জেনুইন 5 অ্যাম্পিয়ার কপার হয় তাহলে এই 2 ট্রানজিস্টার যে পারফরমেন্স দেখাবে সেটা ছোট্ট অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মারে 100 ট্রানজিস্টারে জীবনেও সেরকম সাউন্ড কোয়ালিটি পাবেন না। কোনো সিনিয়র বা কোনো দক্ষ মিস্ত্রির কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। আর হ্যাঁ, আমার এই ট্রান্সফর্মার হচ্ছে 12012 3 অ্যাম্পিয়ারের কপার ট্রান্সফর্মার, যা 2 ট্রানজিস্টারের জন্য মোটেই উপযোগী নয়। আপনারা অবশ্যই জেনুইন 5 অ্যাম্পিয়ার কপার ট্রান্সফর্মার ইউজ করার চেষ্টা করবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।